গীতার 17 অধ্যায়ে ভগবান বলছেন যে দেখো অর্জুন, দাতব্য মিতি যদ দানং দিয়তে হনুপকারিণে দেশে কালে পাত্রে চ তদ্দানম সাত্বিক শ্রিত। দান করা কর্তব্য প্রত্যেক মানুষের, তবে দেশ কাল পাত্র বিবেচনা করে এই দানটা করা সকলের উচিত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখি মরা বাড়িতে গীতা পাঠ, কিন্তু আদর্শ দেহ তৈরি করবার জন্য আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি উনি মুসলিম হয়েও বলেছিলেন যে আমাদের দেহটা আদর্শ দেহ তৈরি হবে, যে দেহ দিয়ে শুধু নিজের সুখ হবে না, বিশ্ব ব্রহ্মাণ্ডের সুখ হবে, তারা এই দেহ দিয়ে সুখ দিতে পারবে। তা এসো আজকে আমরা আলোচনা করি। দান করতে হবে, ঠিক আছে, দেশ কাল। যেমন পাকিস্তানে বন্যা হয়েছে, ভারত কাকে দান করবে? পাকিস্তানকে। নিশ্চয়ই আমেরিকাকে দান করবে না। আমেরিকাও কিছুদিন আগে বন্যা হয়েছে, যাক কথা বাদ দাও, এখন বর্তমানটা নিয়ে বলছি। বা রাশিয়ায় ভূমিকম্প হয়েছে, সেখানে ভারত সেবা করতে পারবে, দানও করা বলা উচিত নয়, অহংকারের কথা। আচ্ছা গেল দেশ কাল। কাল কি? এখন যদি গ্রীষ্মকালে কেউ, এই বর্ষাকাল, এখন যদি কেউ কম্বল বিলোয়, সাত্বিক দান হবে? পাগলে বলবে। আচ্ছা, আর পাত্র বিবেচনা করা। পাত্র মানে কি বোঝায়? পাত্র মানে বোঝায় এটাই, এমন ব্যক্তিকে তুমি দান করো তার প্রয়োজন আছে, এমন ব্যক্তিকে তুমি দান করো, সেই দানটা সাত্বিক দান হবে, সার্থক হবে তোমারও জীবন। যেমন বলি, রাজনীতিবিদরা গীতা হাতে নিয়ে শপথবাক্য পালন করেন, এখন একটা ট্র্যাডিশন আছে। ভগবান গীতাতে বললেন, অর্জুন, আমি গীতা জ্ঞান আশ্রয় করে স্বর্গ মর্ত্য পাতালের সমস্ত লোকদের, সমস্ত জীবদের আমি পালন করি। তা ঠিক আছে, সেই জন্য ওনারা গীতা হাতে নিয়ে শপথবাক্য পালন করবেন, ভগবান কৃষ্ণের মতো কি করবেন, তিনি যেমন পালন করছেন, এখনও বিষ্ণুরূপে পালন করছেন, তারপরে তিনি বলেছিলেন আমি কৃষ্ণরূপে পালন করি। ঠিক আছে, ভালো কথা। কেমনভাবে পালন করেন? জানে, সুভদ্রার একমাত্র সন্তান চলে গেছে অভিমন্যু, কাঁদছে, দাদা অর্জুনকে যে তুমি নিয়ে যেতে পারোনি। সপ্তরথী মিলে যখন আমার অভিকে কীভাবে জঘন্য অত্যাচার করছিল, ওদের হত্যা করে আমার অভিকে উদ্ধার করতে পারতে, সেই সপ্তরথীকে হত্যা করে বা মেরে বলে, বোন তোর আমি বিধাতারূপে লিখেছি কি অভিরায়ু 17 বছরই হবে, পূর্বজন্মে ওর কিছু পাপকর্ম ছিল যার ফলে আমাকে লিখতে হয়েছে, তাহলে আমি বিধাতা হয়ে লিখেছিলাম, এখন তো আমি কাটতে পারবো না। এখানে আমার বোন ভাগনা এসব আমারও বলি না, তিনি দ্বারকাকেও পর্যন্ত জলের তলায় তলিয়ে দিয়েছেন, ওটা পাপ জমে গেছে বলে। ওখানে আমার পুত্র ভাবেনি, আমার ধন সম্পদও ভাবেনি, উনি তাই তিনি বলেছেন এগুলো সব মায়া, তাই আমি সৃষ্টিও করি আবার প্রলয়ও করি, এতে কোনো আমার দুঃখ নেই। তাই তো বললে। আচ্ছা, এবারে কি হলো দেখো, আমরা দেখতে পাচ্ছি, বলছে গোরাদা দেখছো আমার একটা ঘর নেই, ভেঙে গেছে, ঘর দিল না, কি কষ্ট পাচ্ছে। আর ওই দেখেছো দোতলা বাড়ি, ও ঘর পেয়েছে। আবার আরও দেখতে পাই যে এপিএল বিপিএল সব কার্ড আছে, সবাই তো আর আটা পায় না, চাল কেউ পাচ্ছে, হ্যাঁ কম চালও পায়, এপিএল যারা, বিপিএল তারা একটু বেশি পায়, আটা পায়, ভালো কথা। কিন্তু এখানে মা লক্ষ্মী ভাণ্ডার কোটি কোটি টাকার মালিক, তার বউ কেন পাবে? তার ছেলে তার মেয়েরা কেন পুষ্পশ্রী কন্যাশ্রী পাবে? এই যে সাইকেল দেখলাম, তারা কোটি টাকার মালিক, তার মেয়েটা পেল সাইকেলটা, বাজারে হয়তো 5,000 টাকা দাম, সরকারকে কিনতে হয়েছে 5,000 টাকা দিয়ে, 1,000 টাকা সে বেচে দিল, তাহলে সরকারের ওখানে কত টাকা, কোটি কোটি টাকা ক্ষতি হলো। আর বিশ্ব ব্যাংকের কাছে কত কোটি টাকা ঋণ করছে,
আজকে যদি তারা গীতাটা পড়তো, গীতা জ্ঞান লাভ করতো, গীতা হাতে নিয়ে শপথ বাক্য পালন করে, বাস্তবে তারা পড়ে না। আর যে গীতা পড়ছে কারা, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, তারা আদর্শ দেহ তৈরি করবার জন্য, যে দেহটো দিয়ে শুধু আমার নয় বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষতি হবে না, তাদের সুখ দেওয়া যাবে। তাই তো মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে আমরাও হব চিরস্মরণীয়। মরার পর যেন কেউ গালাগাল না খেতে হয়, নাকি? কোথায় স্বর্গ কোথায় নরক সরাসুরেরই মাঝে, আমরাই তৈরি করব, পারি তো তৈরি করতে।